একদম সহজভাবে চকলেট কেক বানাতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন। রেসিপি ফলো করলে অবশ্যই ছোট বাচ্চাও এই কেকটা বানাতে পারবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কেক বানানোর জন্য অবশ্যই ময়দা তো লাগবে। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, এরপর নিয়েছি 1/2 চা চামচের থেকেও একটু কম বেকিং সোডা, দিয়ে দিলাম 2 চিমটি লবণ। সব শুকনো উপকরণগুলো দিয়ে তারপর মিক্স করে নিব। আমি অবশ্যই ভালো করে মিক্স করে সাইডে রেখে দিতে হবে। আমি কিন্তু এটা এখনো ছাঁকি নাই, যখন ব্যাটারে দিব তখন ছেঁকে নিব। 4টা নর্মাল টেম্পারেচারে ডিম আমি ফাটিয়ে তারপরে সাদা অংশটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। 4টা আমি একটা মগের মধ্যে রেখে দিয়েছি। ডিমটা ফ্রিজে থাকলে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ডিমটা ধোয়া থাকতে হবে, না হলে চুলকার মধ্যে যে অনেক কিছু লেগে থাকে না, ওগুলো আপনার কেকের সাথে খাইতে হবে। 1 কাপ চিনি নিয়েছি, ওইটাকে আমি হাফ হাফ দিয়ে তারপরে বিট করে নিব। আমি কিন্তু হ্যান্ড বিটারটা নিয়েছি, ওইটা দিয়েই ধৈর্য ধরে তারপর বিট করে নিতে হবে। একটু ফেনা উঠে আসছিল, তারপরে ওই হাফ যে চিনিটা রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। মিক্সারটা দিয়ে কিন্তু বিট করতে অনেক ধৈর্য লাগে, যতক্ষণ না চিনিটা গলে আসবে ততক্ষণ নেড়ে নিতে হবে। চিনিটা গলে আসছে, এখন এর মধ্যে আমি যেই 4টা কুসুম রেখেছিলাম, ডিমের কুসুম, সেগুলো দিয়ে দিলাম। এখন আর বেশি নাড়ানাড়ি করতে হবে না, যেহেতু চিনিটা গলে গেছে। মাত্র 1 মিনিটের মতো নেড়ে নিব। আগে যে স্পিডটা দেখছিলেন ওইটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে নর্মাল স্পিড। যে স্পিডে আমি নেড়েছি এভাবে নাড়তে হবে, না হলে অনেকক্ষণ সময় লেগে যাবে। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব, রান্নার সয়াবিন তেল 3 টেবিল চামচ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। আমি যে ইজি ওয়েতে কেক বানানো দেখাচ্ছি, এর থেকে আর ইজি ওয়ে হয় না। আমি আপুর বাসায় গিয়েছিলাম, ওইখানে যেহেতু আমার সরঞ্জাম কিছুই নাই, যা ছিল তাই দিয়ে আমি কেক বানাচ্ছি। তবুও কিন্তু আপুর বাসায় ভালোই কিছু আছে, অনেক বাসায় এগুলোও থাকে না। এটা নর্মাল ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চা চামচ। এটাকে শুধু একটু মিক্স করে নিব, আর কিছুই না তেমন। যে উপকরণটা রেখেছিলাম ওইটা এখন ছেঁকে তারপরে হাফ হাফ করে দিব। শুকনো উপকরণটা না ছেঁকে দিলে কিন্তু দলা দলা পেকে যাবে, একটু ছেঁকে দিলে হয় কি একদম স্মুথ হয় কেকটা। আমি কিন্তু সাইডেই হাফটা রেখে দিয়েছি, দেইনি এখন। এই ব্যাটারটা একটু মিক্স করে নিব, তারপর আবার ওই শুকনো উপকরণটা দিয়ে দিব। আমি কিন্তু অনেক আলতোভাবে নাড়ছি, এই যে দেখেন। আগেরটা একটু স্পিডে ছিল, তারপরে লাস্টে যেটা দেখালাম ওইটা একটু কম স্পিডে ছিল। আবার হাফটা দিয়ে একটু মিক্স করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অবশ্যই একদিকে নাড়তে হবে, না হলে কিন্তু কেক ফুলবে না। ভাবে নাড়লে কেক ফুলবে না। ক্যামেরাটা কিন্তু ধরে আছে আমার আপুর ছেলে, যার কারণে একটু নড়ে চড়ে যাচ্ছে। যাই হোক, আমি কাগজ কেটে নিচ্ছি। যে নর্মাল খাতা থাকে ওই খাতার মধ্যে আমি বক্স বসিয়ে তারপরে আর্ট করে নিয়ে তারপর এটা কেটে নিলাম। যেহেতু 4টা ডিমের কেক হবে, 2টা বাটিতে মানে 2টা মোল্ডের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করতে চেয়েছিলাম, আপু বললো একটু ঘি ব্রাশ করতে। আমি আপুর কথা মতোই একটু ঘি ব্রাশ করে নিলাম কাগজের মধ্যে। এখন ব্যাটারটা সমানভাবে 2 বাটির মধ্যে মানে 2 মোল্ডের মধ্যে আমি ঢেলে নিব। ব্যাটার ঢালা হয়ে গেলে মোল্ডের মধ্যে অবশ্যই মোল্ডগুলো ঝাঁকায় নিতে হবে, মানে একটু ড্যাপ করে নিতে হবে যেন বাবলস না থাকে। 2টা বড় বড় পাতিল বসিয়ে অল্প আঁচ দিয়ে নিয়েছি। 2টা পাতিলের মধ্যে 2টা স্ট্যান্ড বসিয়ে তারপরে বক্সগুলো মানে মোল্ডগুলো বসাই দিছি। একটা হচ্ছে হাঁড়ি পাতিল রাখার যেই স্ট্যান্ডটা থাকে ওইটা, আরেকটা হচ্ছে কয়েলের স্ট্যান্ড। 2টারই ঢাকনা 10 মিনিট ঢেকে রেখে তারপরে ঢাকনাটা উঠিয়ে বাদামগুলো দিয়ে দিলাম। যেহেতু কেকটা ডেকোরেশন করা হবে না, তাই একটু বাদাম দিয়ে দিচ্ছি, যেন খেতেও মজা লাগে আর হচ্ছে দেখতেও সুন্দর লাগে। এখন বাদামগুলো দিয়ে আবার ভালোভাবে ঢেকে রেখে দিব আমি আরো 10 মিনিট, মানে পুরোপুরি 20 মিনিট লাগে আর কি। এর মধ্যে কিন্তু আর খোলা যাবে না, বেশি খুললে অবশ্যই কেকটা ফুলবে না। চামচ ঢুকিয়ে ক্লিন না আসলে অবশ্যই আরো 2-3 মিনিট রেখে দিতে হবে। যেহেতু আমার চামচটা ক্লিন আসেনি, আমি আরো 2-3 মিনিট বেক করে নিয়েছি। আমি কেকটা আইসক্রিম দিয়ে খেয়েছিলাম, অনেক মজা হয়েছে।